মহিলাদের জন্য পর্দা। রোজা তো রাখে মা বোনেরা ব্যাপকভাবে, কিন্তু যার আগ থেকে পর্দা করার অভ্যাস নাই, রোজা শুরু হলেও সে পর্দা করে না। এটা বড় বিপদের কথা। একজন মহিলার সবচেয়ে বড় যে গুণ, বৈশিষ্ট্য, সম্মান, মর্যাদা, অলংকার, পবিত্রতা, সেটা হচ্ছে পর্দা। ঘরেও পর্দা করবে, বাহিরেও পর্দা করবে। কিছু মা বোন তো এমন যে বাহিরে পর্দা করে, ঘরে পর্দা করে না। কোথাও বেড়াইতে যাবে, ডাক্তারের কাছে যাবে, তো পর্দা করে, কিন্তু ঘরে পর্দা করে না। ঘরের পর্দার দ্বারা উদ্দেশ্য হলো, ঘরে দেবর আছে, দেবরের সাথে তার দেখা সাক্ষাৎ, উঠা বসা। এটা বড় ভয়, বড় ভয়ঙ্কর কথা, বড় বিপদের কথা। একজন স্বামী, সে যদি পুরুষ হয়, তার ভিতরে যদি আত্মমর্যাদা বোধ বলতে কিছু থাকে, সে এটা মানতেই পারবে না যে তার স্ত্রী তার ভাইয়ের সাথে পর্দা করে না। স্বামী আয় রোজগার সহ বিভিন্ন বিষয়ে কখনো শহরে যাবে, কখনো বাজারে যাবে, কখনো বিদেশে যাবে। স্ত্রীর কাছ থেকে দূরে সরাটা স্বাভাবিক। যে মহিলা দেবরের সাথে পর্দা করে না, উঠা বসা রাখে, এই মহিলা যে কোনো সুযোগে দেবরের সাথে পাপে জড়িয়ে পড়ে। দেবর অপেক্ষায় থাকে, আশায় থাকে তার ভাবির সাথে সে পাপে জড়াবে, আর ভাবিও দেবরের সাথে উঠা বসা, কথাবার্তা, যোগাযোগ, সম্পর্ক ধরে রাখতে গিয়ে কখনো না কখনো, কোনো না কোনো ভাবে দেবরের সাথে পাপে জড়িয়ে পড়ে। দেবরের সাথে পর্দা নাই, মনে রাখবেন আপনার স্ত্রী নিরাপদ না, আপনার ভাইও নিরাপদ না। যে কোনো মুহূর্তে তাদের মধ্যে পাপ সংগঠিত হওয়া স্বাভাবিক। আর এটাই সংসারে আগুন লাগার সবচেয়ে বড় কারণ। তখন মন ঝুঁকে যাবে দেবরের দিকে। এখন তো স্বামীও স্ত্রীর কাছে নিরাপদ না, স্ত্রীও স্বামীর কাছে নিরাপদ না। রাত্রে স্বামী ভাত খাওয়ার সময় বিষ দিয়ে দেয়, ঘুমের ওষুধ দিয়ে দেয়। স্বামী ঘুমায়, পরে স্ত্রী জবাই করে দেয়। কারণ দেবরের সাথে তার সম্পর্ক, অথবা পরপুরুষের সাথে তার সম্পর্ক। স্বামীকে ঘুমের মধ্যে জবাই করে দেওয়ার ঘটনা এক দুইটা না, প্রতিদিনই ঘটে। আবার স্বামী, তার কাছে স্ত্রী ভালো লাগে, পর্দা নাই, ঘরে পর্দা নাই, শালীর সাথে পর্দা নাই, কলিকের সাথে পর্দা নাই, চাকরি যাদের সাথে করে, তো শালীর সাথে প্রেম হয়ে যায়, কলিকের সাথে প্রেম হয়ে যায়, তখন স্ত্রী আর ভালো লাগে না। স্ত্রীকে ঘুমের মধ্যে গলা টিপা মেরে ফেলে বা বিক্রি করে দেয়। স্ত্রীকে খারাপ লোকদের কাছে বিক্রি করে দেয়।
কেন? কারণ সে পরকীয়া আক্রান্ত, অন্য নারীর সাথে তার সম্পর্ক। কিভাবে হলো? পর্দা না করার কারণে। পর্দার এত ক্ষতি। একটা সংসার সুন্দর হওয়ার জন্য, একটা সংসার সুখী হওয়ার জন্য, একটা পরিবার ইজ্জত সম্মানের সাথে সময় কাটিয়ে যাওয়ার জন্য পর্দার কোনো বিকল্প নাই। যেই ঘরে, যেই সংসারে পর্দা বিরাজমান, তারা দুনিয়ার জান্নাতে আছে। আর যেই ঘরে পর্দা নাই, সব ওপেন, ফ্রি মানসিকতা, ফ্রি মাইন্ড, মনের পর্দা, বড় পর্দা, ভণ্ড পীর যারা, এরা মহিলা মুরিদদের থেকে সুযোগ সুবিধা নেওয়ার জন্য, মহিলা মুরিদদের সাথে শারীরিক সম্পর্ক গড়ার জন্য এরা বলে যে মনের পর্দা বড় পর্দা। একজন পীর ভণ্ড হওয়ার জন্য এটাই যথেষ্ট, সে পর্দা করে না, তার মুরিদানরা পর্দা করে না। আর একজন পীর হক্কানি হওয়ার জন্য এটাই যথেষ্ট যে তিনিও পর্দা করেন, তার স্ত্রীও পর্দা করে, তার কাছে যারা যায় অধিকাংশ পর্দা করে। সমাজের মধ্যে যদি 10 জন পীর থাকে, বর্তমানে 8 জনই ভণ্ড, ধোঁকাবাজ, প্রতারক, মুনাফিক, জাহান্নামী। টাকার ধান্দা, গরুর ধান্দা, ছাগলের ধান্দা, ওরসের ধান্দা। তাই বলে কি পীরের কাছে আমরা যাব না? পীরের কাছে না গিয়াও উপায় নাই। পীর মানে ডাক্তার। আপনার অসুখ হলে চিকিৎসার জন্য যেভাবে একজন ডাক্তারের কাছে আপনাকে যেতে হয়, পীর মানে আত্মার ডাক্তার। ওই আত্মার রোগের কারণে আপনাকে কোনো পীরের কাছে যেতে হবে আত্মার চিকিৎসার জন্য। যিনি ভালো তার কাছে যাবেন। 10 জনের মধ্যে যদি 2 জনও ভালো থাকে, ওই 2 জনের কাছে যাবেন, যাচাই বাছাই করবেন ভালো ডাক্তার কে, সেটা তো আমরা যাচাই করি। জমি কেনার আগে জমিটা ঠিক আছে কিনা, দলিলটা ঠিক আছে কিনা যাচাই করি। কাহারো কাছে বায়াত হওয়ার আগেও যাচাই করতে হবে তিনি হক্কানি পীর কিনা। হক্কানি পীর যাচাই করে অবশ্যই তাদের শরণাপন্ন হওয়া, যাইয়া বলা যে আমি তো নজর হেফাজত করি না, আমি তো সুদ খাই, আমার স্ত্রী পর্দা করে না, আমি নামাজ পড়ি না, আমি অহংকারী, আমার ভিতরে হিংসা, আমার শুধু পাপের দিকে মন ঝুঁকে। এগুলোর রোগ আত্মার রোগ। এগুলোর চিকিৎসা করাইতে হবে হক্কানি পীর মাশায়েখদের সোহবতে গিয়ে। কিছু খারাপ লোক পীর সেজে দুনিয়া কামায়, এ কারণে হক্কানি পীররা যে খারাপ হয়ে গেছেন বিষয়টা এমন না। আল্লাহ পাক জাল্লা জালালুহু পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, কুনু মা'আস সাদিকিন। যারা হক্কানি পীর মাশায়েখ আল্লাহ ওয়ালা সাচ্চা আমার বান্দা, তোমরা তাদের সংস্পর্শ গ্রহণ করো, তাদের সোহবতে যাও। আলেমি দ্বীনের সোহবতে যাওয়া ব্যতীত কাহারো মধ্যে পরিপূর্ণ দ্বীন আসে না। বাংলা বই পুস্তক পড়ে পড়ে, বিভিন্ন দ্বীনি কাজ করে করে কেউ কোনোদিন পরিপূর্ণ দ্বীন পাবে না। 1000 বার হজ, 1000 বার উমরা, 1000 বার তবলিগে চিল্লা, বিদেশ সফর, 1000 মসজিদের কমিটির সদস্য হয়েও কেউ পরিপূর্ণ দ্বীন পাবে না।
পরিপূর্ণ দিন পেতে হলে কোনো না কোনো আলেমে দিনের সোহবত আবশ্যকীয়। কেউ সাহাবী হতে পারে নাই রাসূলের সোহবত ব্যতীত। রাসূলের জামানায় মুসলমান ছিলেন এমন আছেন, কিন্তু সাহাবী না, কারণ তিনি রাসূলের জামানা পেয়েছেন, রাসূলের সোহবতে যান নাই, যার কারণে তিনি সাহাবী হতে পারেন নাই। যেমন হযরতে ওয়াইস কারনী, বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দেওয়ানা মানুষ, কিন্তু সাহাবী না, কারণ নবীজির সাথে নবীজির সোহবতে তিনি মায়ের অসুস্থতার কারণে যেতে পারেন নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম, হক্কানি পীরের সহজ আলামত, তিনি পর্দা করেন। আর ভণ্ড পীরের সহজ আলামত এই লোকের দরকার গরু ছাগল ওরস, এর পর্দার দরকার নাই, বরং সে বলবে মনের পর্দা বড় পর্দা। বাংলাদেশে এক বড় ভণ্ড পীর আছে, লক্ষ লক্ষ লোক সেখানে যায়। তো জিকির করে লাইট বন্ধ করে, পুরুষ একজন মহিলা একজন, পুরুষ স্বামী স্ত্রী না, চিনক বা না চিনক, পুরুষ মহিলা মিলাইয়া দেয় জোড়ায় জোড়ায়, কারণ মনের পর্দা বড় পর্দা। পরে এক তো বেগানা নারী বেগানা পুরুষ, আবার দেয় লাইট বন্ধ করে, পরে দাঁড়াইয়া একজন আরেকজনরে এরকম করে দইরা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম নাইসা নাইসা স্বামী নারী আর পুরুষ জিকির করে। লক্ষ লক্ষ লোক সেখানে যায়। তো যাইবাই তো ফ্রি, নারী পাইতেছে, নারীরে ফ্রি পাইতেছে, পুরুষেরা মহিলা মানুষরা ফ্রি পাইতেছে, আর মহিলারাও ফ্রি স্বামী পাইতেছে, তো যাবে না সেখানে, সুযোগ সুবিধা ভালো। আরো দেয় লাইট বন্ধ করে, লাইট বন্ধ করার পরে জিকিরি করে না কি করে, আল্লাহ পাকি ভালো জানে, আল্লাহ পাকি ভালো জানে কি আমরাও ভালো জানি এটা কি করে, আল্লাহ জানাইয়া দিছেন। আমাদের ভৈরবে এক প্রসিদ্ধ পীর মারা গেছে, মহিলারা যায় তার আঙ্গুল চাটত, পায়ের বৃদ্ধাঙ্গুলি, বাবা হে হইল বাবার আঙ্গুল চাটে, যাইয়া আঙ্গুল চাটতে চাটতে চষে আর কি আঙ্গুল, বরকত নেই বরকত, পীরের বরকত নেই আঙ্গুল চাইটা, আঙ্গুল চিকনা হয়ে গেছে এমন চাটা চাটছে। হেও জীবনে নামাজ পড়ে নাই, মুরিদদেরও কাহারও কোনো নামাজের খবর নাই, সেও জাকাত দেয় নাই, মুরিদেরও জাকাত দেয় না, সেও পর্দা করে না, মুরিদরাও পর্দা করে না। পরে মরছে, মরার পরে কবর দিল, কবর দিয়া দান বাক্স দিছে কবরের সামনে তিনটা, একই কবরের দান বাক্স তিনটা, একটা দিলে তো হইতো। পরে খোঁজ খবর নিলাম কি ব্যাপার, দান বাক্স তিনটা দিল কেন, চারটাও তো দিতে পারতো, দুইটাও দিতে পারতো। পরে কয় সাহেবজাদা তিনজন, সাহেবজাদা মানে এর পোলা কয়টা, তিনটা, তিন পোলার নামে তিনটা দান বাক্স, বস মনে হয় নামও লেখা আছে যে দান বাক্সে যা পড়ে পোলারা ভাগযোগ করে খায়। গরিব মানুষরে দেয় না, মসজিদে দান করে না, মাদ্রাসায় দান করে না, এতিমকে দান করে না, বিধবাকে দান করে না। ওই বেড়া ময়রা পোলা তিনটা রাখা গেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পর্দা নাই, এই হেদেরকে যায় যায় টাকা দিয়ে আসে। এটার নাম ইসলাম? আল্লাহ সহি বুঝ দান করেন। ওই যে কালিকা প্রাসাদ একটা প্রস্রাব খাইতো ডাইরেক্ট, সিরেজ্জা পাগলা নাম, ল্যাংটা থাকতো, পাগল, সে বেচারা অসুস্থ মানুষ, জীবনে নামাজ পড়ে নাই, নামাজ পড়বে কি, সে পাগল মানুষ, ল্যাংটা থাকতো, নামাজ পড়তো না, রোজা রাখতো না, নিজের প্রস্রাব নিজে খাইতো, রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। শীতে দিয়া এই সিরেজ্জা পাগলা লোকরে তো কেউ একটা কম্বল দিল না, যখন শীতকাল, যে রাস্তায় থাকতো, যে পাগল মানুষ তার একটা কম্বল দেই,
পাগল মানুষ, তারা একবেলা খাওয়াই, তারা 100টা টাকা দিই, তারা একটা লুঙ্গি দিই। সে অসুস্থ মানুষ, সে রাস্তায় থাকে, বৃষ্টি হয়, তারে ঘরে নিয়ে একটু জায়গা দিই। অসুস্থ মানুষ, তারে নিয়ে চিকিৎসা করায়, তার ব্রেনের চিকিৎসা করায়। জীবিত থাকা অবস্থায় এই অসুস্থ লোকটার প্রতি কাহারও কোনো দয়া ছিল না। ঘরে নিয়ে একবেলা খাওয়াই বেচারা অসুস্থ মানুষ। কেউ কোনোদিন এই সিরাজা পাগলারে ঘরে নিয়ে একবেলা খাওয়াইলো না। 10 জনের থেকে টাকা পয়সা উঠাইয়া তারে পাবনা পাঠাই, ওইখানে অসুস্থ পাগলদের চিকিৎসা ভালো হয়। যে চলো সবাই আমরা টাকা পয়সা দিয়ে সিরাজা পাগলা আমাদের এলাকায় তো থাকে, এর চিকিৎসা করাই, সেটাও তো কেউ করলো না। তার প্রতি কাহারও কোনো দয়া হলো না। তার জীবদ্দশায় মরার পরে এখন যাইয়া তার কবরে লাখ লাখ টাকা দেয়। তো মরার পরে এখন যাইয়া তার কবরে, তার মাজারে লাখ লাখ টাকা দেন, সে কি এখন একটা টাকা পায়? এই যে ছাগল খাসি নিয়ে নিয়ে জবাই করেন, সে কি একটা টুকরা গোস্ত খাওয়ার সুযোগ পায়? ওই গাঁজাখোর কতগুলো ঘুরে এখানে, চুল বড় বড়, নাচে, গাঁজা খায়, গান গায়, টাকা পয়সা যা দেনে গাঁজাখোরেরা গাঁজা খায়। এতটুকু যদি অনুভূতি মুসলমানদের না থাকে, তো মুসলমান পরিচয় দেওয়ার লোক দরকার কি আপনাদের? জীবদ্দশায় তার প্রতি দয়া করতেন, জীবদ্দশায় তারা এসে ঘরে জায়গা দিতেন, জীবদ্দশায় তার প্রতি মায়া দেখাইতেন, তাকে ভালোবাসতেন, তার কাছে মেয়ে বিবাহ দিতেন। এত যেহেতু মায়া লাগে, নিজের মেয়েরে তার কাছে বিবাহ দিতেন। যে বেচারা বিয়ে করছে কিনা আমি জানি না, যে তার কাছে মেয়েটা বিবাহ দিই। সেই সময় কেন দয়া লাগলো না? যাইয়া সেজদা দেয় মহিলারা, ডাইরেক্ট সেজদা দেয়, পুরুষরা সেজদা দেয়, যাই বলে বাবা আমার ছেলে নেই, আমার একটা ছেলে দেন। রাসূলের কাছে এভাবে চাওয়া নিষেধ। নবীর উপরে তো কেউ নাই, নবীর কাছে তো সন্তান চাওয়া নিষেধ। যাই বলে বাবা আমার অসুখ ভালো হয় না, আমার অসুখ ভালো করে দেন। কিরকম কথা! আল্লাহ হেফাজত করেন, মাফ করেন, শিরক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করেন। আমাদের নবীজিকে জন্তু জানোয়ার এসে সেজদা করত, উট এসে সেজদায় পড়ে যেত, গাছ সেজদা করত, কখনো কখনো করছে এরকম বৃক্ষ। তো ওই জামানায় যিনি গোত্রের প্রধান, তাদেরকে গোত্রের সবাই সেজদা করত। ফেরাউনে শিখেছিল এটা। যিনি লিডার, ধর্মীয় লিডার অন্যান্য ধর্মের, তো সবাই তারা সেজদা করত। তো নবীজিকে একদিন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ আপনাকে সেজদা করে, পশু পাখি আপনাকে সেজদা করে, আর বিভিন্ন গোত্রের মধ্যে গোত্রের প্রধানকে সবাই সেজদা করে, তো আমাদেরকেও আপনি সেজদা করার অনুমতি দেন, আমরা আপনাকে সেজদা করে তৃপ্তি অর্জন করব, তৃপ্ত হব, আমরা শান্তি পাব। তো নবীজি তো বলতে পারতেন যে ঠিক আছে মাঝে মধ্যে 2-1টা সেজদা দিয়ে অসুবিধা নাই। নবীজি কি বললেন? যে আল্লাহর পরে কাউকে সেজদা করার অনুমতি যদি আমি দিতাম, তো মহিলাদেরকে বলতাম, স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। কিন্তু ইসলাম ধর্মে আল্লাহর পরে কাহারো সামনে মাথা নত করার কোনো অনুমতি নাই। ক্যারাটে শিখায়, কম্পু শিখায়, ক্যারাটি। তো নিয়ম হলো ক্যারাটি শিখার আগে ছাত্ররা, যিনি ওস্তাদ, তার সামনে মাথা নামাইতে হয়। বিভিন্ন দেশে নিয়ম, একদম মাথা নামাইয়া পরে ওস্তাদের শিখানো শুরু করে। তখন মুসলমানরা তো কারো সামনে মাথা নত করতে পারে না, মুসলমানরা তো কারো সামনে মাথা নত করতে পারে না। তো মুসলমানদের জন্য আইন ভিন্ন। যিনি মুসলমান ওস্তাদ ক্যারাটি শিখান, তিনি বলে না মাথা নত করবা না। আবার কাফের ওস্তাদ, মুসলমানরা শিখে, কাফের ওস্তাদও সুযোগ দিয়ে দেয়, ঠিক আছে তোমাদের ধর্মে তো মাথা নত নিষেধ আল্লাহ ছাড়া, এজন্য বস তোমরা এমনি সম্মান দেখাইবা, এরকম করে একটা সম্মান দেখায়।
আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, বলতেছিলাম পর্দা নিয়া, পর্দার গুরুত্ব। আপনার মেয়েটা যদি পর্দা না করে, আপনার মেয়েটা কালো হোক সুন্দর হোক, সে নিরাপদ না, কখনোই সে নিরাপদ না। আমাদের ছেলেরা, তরুণ ছেলেরা, যুবক ছেলেরা, কিশোর, আর তাকে যারা এখনো বালেগ হয় নাই, এরাও 12-13 বছর বয়স, 8-10 বছর বয়স, এরাও মোবাইলে খারাপ জিনিস দেখতে অভ্যস্ত। এগুলো দেখে দেখে প্রত্যেকটা তরুণ যুবক মাথা গরম, শুধুই পাপের অপেক্ষায় থাকে। যেমন রোজাদাররা রোজা রাখে, আসরের পর থেকে ইফতারের অপেক্ষায় থাকে, শুধু ঘড়ি দেখে, শেষ সময় আসলে 5 মিনিট, বাপরে বাপ, 5 মিনিট শেষ হইতে মনে হয় 1 ঘন্টা লাগে, এরকম। অনুরূপভাবে তরুণরা যারা বিশেষ করে ফেসবুক চালায়, মোবাইল চালায়, এরা পাপ করার জন্য এরকম অপেক্ষায় থাকে। আপনাদের মেয়েদেরকে যদি এভাবে ছেড়ে দেন, রাস্তা রাস্তায় ঘুরে, বাগানে বাগানে ঘুরে, তো আপনাদের মেয়েরা নিরাপদ না। এই ছেলেরা যে কোনো বাহানায় তাদের সাথে পাপে জড়ায়। চকলেট দেয়, সিঙ্গারা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, ক্লিপ কিনে দেয়, টাকা দেয়। আর মেয়েরাও লুবি হয়, মেয়েরাও লুবি হয়। এজন্য আল্লাহর হস্তে 6-7 বছর থেকে এখন পর্দা। মেয়েদেরকে 6-7 বছর থেকে ছেলেদের থেকে দূরে রাখতে হবে, যদি আপনি আদর্শ পিতা হন আর আপনার মেয়েকে সততার উপর প্রতিষ্ঠিত করতে চান। আমি আসার পরেই দেখলাম মেয়েরা ছুটাছুটি করে, এটা তো কোনো দিনই পরিবেশ হলো না, মুসলিম পরিবেশ হলো না। 6-7 বছর থেকে মেয়েরা এখন পর্দায় থাকবে, কারণ পরিস্থিতি খারাপ। 6-7 বছর বেশি বলছি আমি, কারণ 5 বছরে মেয়ে দর্শন হয়। 5 বছরের মেয়ে নিজের ঘরের থেকে চাচার ঘরে যাবে কোনো কারণে, সন্ধ্যাবেলায় এরে দইরা বাগানে নিয়ে যায়, দর্শন করে, পরে মেরে ফেলে। আগে তো শুধু দর্শন করতে, এখন মেরে ফেলে, কারণ পরে তার ফাঁসি হবে, জেল হবে। 5 বছরে মেয়েও নিরাপদ না। কিন্তু আপনাদের এলাকা তো 10-12 বছরে মেয়েরা ঘুরাঘুরি করে। শুধু পিতা হলে হবে না, দায়িত্ব বোধ থাকতে হবে নিজেদের মধ্যে, দায়িত্ব বোধ। যার মধ্যে দায়িত্ব বোধ নাই তার পিতা না হওয়া উচিত। যিনি সন্তানের দায়িত্ব নিতে পারবেন না, বিশেষ করে মেয়ে, তার মেয়ে জন্ম না দেওয়া উচিত, সন্তান জন্ম না দেওয়া উচিত। আপনি এইভাবে থাকেন, আপনার মেয়ে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে, বাগানে বাগানে ঘুরে, পোলাবাইনের সাথে ঘুরে, চাচার ঘরে চলে যায়, মামার ঘরে চলে যায়, চাচতো ভাইয়ের সাথে খেলাধুলা, জ্যাঠতো ভাইয়ের সাথে আড্ডা। আপনি তো দায়িত্ব কর্তব্যহীন ব্যক্তি। আপনার আকল, জ্ঞান, বুদ্ধি লোপ পেয়েছে। একজন পিতা, একজন মা কখনো এত অসতর্ক, অসচেতন থাকতে পারে না। দূরদর্শিতা অনেক বড় একটা জ্ঞান, এটা অর্জন করতে হয় হাক্কানি আলেমদের সোহবতে থেকে। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েদের ক্ষেত্রে বলেছেন তারা তাদের সৌন্দর্যতা প্রকাশ করবে না। একটা মেয়ের মধ্যে ছোটকাল থেকে সৌন্দর্যতা চলে আসে। আপনার চোখে নাও লাগতে পারে, আপনি তার বাবা, পরপুরুষের চোখে লাগে।
এজন্য ছোট মেয়ে হোক, 2 বছর, 2.5 বছর, 3 বছর, ভবিষ্যতে তার যার সাথে পর্দা করতে হবে, চাচতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই, এদের কোলে না দেওয়া। 2 বছরের মেয়ে তার চাচতো ভাই কোলে নিল, আপনি দেখতেছেন যে সে আদর করতেছে, তার মনের খবর তো আপনি জানেন না, সে আদরই করে না সে তার শাহওয়াত পুরা করে, তার চাহিদা পুরা করে, বুঝবেন কিভাবে আপনি? এজন্য ওলামায়ে কেরাম বলেন মেয়েদেরকে এই যার সাথে ভবিষ্যতে পর্দা তার কোলে দিতে নাই। এবং মেয়েরা খেলাধুলা তো করবেই, ছেলেদের সাথে না, আলাদা। কখনো চাচতো ভাইয়ের সাথে, জ্যাঠতো ভাইয়ের সাথে খেলবে না। ছোটবেলা যদি এরা চাচতো ভাই, জ্যাঠতো ভাইয়ের সাথে খেলে, এই খেলতে খেলতে তাদের সাথে একটা মোহব্বত হয়ে যায়। ছোটকাল থেকে খেলে, পরে একসাথে স্কুলে যায়, একসাথে খেলে, মোহব্বত হয়ে যায়, পরে মোহব্বত আর ছুটানো যায় না। পরে দোনোটা একসাথে যাইয়া ফাঁসিতে একই রশির মধ্যে সারাদিন পত্রিকা আসে, চাচতো ভাই, জ্যাঠতো বোন, জ্যাঠতো ভাই, চাচতো বোন। এরকম ছোটবেলায় একসাথে বড় হয়েছে, এখন প্রেম, এখন মা বাপ রাজি নাই বিয়েতে। পরে রশি একটা নিয়া এক মাথায় ছেলে আর এক মাথায় মেয়ের গলা, একই রশিতে দোনোটা ফাঁসি দেয়, সারাদিনই পত্রিকা আসে। শুধু পড়েই শেষ করি আমরা, ফেসবুকে যে খবর পড়েই শেষ করে, কোনো নসিহত গ্রহণ করে না। স্ত্রী স্বামীরে জবাই করলো ঘুমে, খবর এটা সবাই পড়বে, দেখবে, লাশ দেখবে, খোঁজ খবর নিবে, শেষ। কেন স্ত্রী তার স্বামীরে জবাই করলো, স্বামী কেন জবাই হলো, কারণ কি? আমার ক্ষেত্রেও তো এটা হতে পারে, আমার স্ত্রীর ক্ষেত্রে তো হতে পারে, আমার মেয়ের ক্ষেত্রে তো হতে পারে, বাঁচার উপায় কি? এই অনুভূতি শেষ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। তো যাই হোক, রমজান মাস, বেশি কথা বলাও যায় না, শোনাও যায় না। নসিহত গ্রহণের জন্য এতটুকুই যথেষ্ট, যতটুকু বলা হইল। আসুন ভাইরা, দলমত নির্বিশেষে আমরা আল্লাহর ওলি হই, খাঁটি মুসলমান হই। কোরআন শরীফে, হাদিস শরীফে কোথায়ও নাই ওহাবি হও, সুন্নি হও। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য ওহাবিও হওয়ার দরকার নাই, সুন্নি হওয়ারও দরকার নাই। মুসলমান হতে হবে, ইমানদার হতে হবে, নামাজি হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে। আমাদের মুসলমানরা যেন আমরা নিজেরা মারামারি করে শেষ হয়ে যাই। দেখেন আমেরিকা যখন ইরান হামলা করবে, তখন একমাত্র আফগানিস্তানের মুজাহিদরা বলছেন আমরা ইরানের হয়ে যুদ্ধ করব। এখন ওনারা যেটা বলেন সেটা তো করবেনই। তো কি করলেন আমেরিকা? ইরান হামলার আগেই পাকিস্তানরে দিয়া আফগানিস্তানে হামলা করাইছে, করাইয়া এরা এখন ব্যস্ত, নিজেদেরকে নিয়ে এখন ব্যস্ত। পরে ইরানে হামলা, এখন ইরানে যে আমেরিকার সৈন্য সরাসরি ঢুকে যুদ্ধ করবে এই সাহস তাদের নাই। পরে মুসলমান বাহিনী তৈরি করতেছে, কুর্দি ইরানের মুসলমান বাহিনী তৈরি করতেছে, মুসলমানদেরকে অস্ত্র দিবে, কুর্দিদেরকে, এই মুসলমানদেরকে দিয়ে এখন ইরানে স্থল যুদ্ধে লাগাইয়া দিবে। এভাবেই মুসলমানরা মার খায়। ইরান ইরাক 8 বছর যুদ্ধ চলছে, কত ক্ষতি হয়ে গেল। ওই 8 বছর যুদ্ধ যদি ইরান ইরাক না করত, ইরান ইরাক পরাশক্তি থাকতো। সৌদি আরব আর ইয়েমেনে যুদ্ধ লাগাইয়া দিছে ইয়েমেনকে শেষ কইরা। গাজার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিছু তরুণ যুবককে তৈরি কইরা ইসরায়েল
বাস ফিতনা ফাসাদ লাগায় রাখছে। ঠিক তদ্রূপ আমাদের এই দেশের মুসলমানরা যেন আমরা এক থাকতে না পারি, এজন্য ওয়াহাবি সুন্নি বাইর করছে। এটা ওয়াহাবি, এটা সুন্নি, এটা আটরশি, এটা মাইজভান্ডারি, এটা আহলে হাদিস, এটা শিয়া, এটা ফরিদপুরি, এটা রাজারবাগী। দলে 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 আমাদেরকে বিভক্ত কইরা শক্তি শেষ করে দিছে। অথচ কোরআন হাদিসে কোথায় ওয়াহাবিও নাই, সুন্নিও নাই। এগুলো শয়তানি, বান্দরামি, মুনাফিকি। আপনার ওয়াহাবি হওয়ার দরকার নাই, সুন্নি হওয়ার দরকার নাই। আপনি আপনার স্ত্রীকে পর্দায় রাখেন, মেয়েটাকে পর্দায় রাখেন, হালাল খান, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, আলেম ওলামার সোহবতে উঠা বসা করেন। জান্নাতে শুধু যাওয়ার জন্য মৃত্যুটাই বাধা, মরলেই জান্নাত। শুধু যে জান্নাতে যাবেন তাই নয়, দুনিয়াতেও শান্তি পাবেন। বিশেষ করে পর্দায় এলাকা, পর্দার ঘাটতি, পর্দা কম। পর্দাটাকে ধরি, মেয়েদেরকে পর্দায় রাখি, স্ত্রীকে পর্দায় রাখি, বিপদে পড়ে যাবেন ভাই। মেয়েকে যদি স্কুলেও পড়ান, আল্লাহ রস্তে বোরকা পরে পাঠান, পাঠাইলে হবে না, আপনি নিয়ে যাবেন। আপনার মেয়েকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, আপনি নিয়ে যাবেন, আপনি আবার নিয়ে আসবেন। আর যদি আমাদের কথা না মানেন, এই স্বাভাবিক পোশাকে স্কুলে যায়, প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু না। ছেলেরাও সাইজা গুজা যায়, মেয়েরাও সাইজা গুজা যায়, দেখা দেখি কুদিষ্টি, গল্প, আড্ডা। কয়দিন একটা ছেলে ঠিক থাকবে, কয়দিন একটা মেয়ে ঠিক থাকবে, পরস্পর সম্পর্ক হয়ে যায়। ঘরের কাজ একটাও ঠিক মতো করে না, বই নিয়েও পড়ে না, কিন্তু স্কুলে ঠিক মতো চলে যায়। বহু ছেলে মেয়ে আছে পরীক্ষা দিলে নিশ্চিত ফেল, স্কুল মিস করে না, বৃষ্টি দিয়েও স্কুল মিস করে না। আজকে এত বৃষ্টি না, তাও স্কুলে যাবে। আজকে এত রোদ, তাও স্কুলে যাবে। আসলে পড়তে যায় না, লাইন লাইন সম্পর্ক। আপনারা বলবেন যে আপনি এগুলো কেমনে জানেন? আমি এগুলোর পোক, সব খোঁজ খবর আমি রাখি সমাজের। এই যে ভাই, কি করতেছেন আপনি? বয়ানে না শুনেন, আপনার মোবাইল বাইর করার দরকার আছে। এটা একটা গজব আর কি। যার হাতে টাচ মোবাইল আছে, এটা হইলো একটা গজব আর কি। শুধু আলটায় আলটায়, এর খোঁচা মারে একটু পরে পরে, বাইর কর আমারে, বাইর কর, টিপ মার আমারে, টিপ মার। এটাই ইমান আমল সব শেষ করে দিছে। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদেরকে কথার উপর আমলের তৌফিক দান করেন। আর কেউ কথা বলবো? নিয়ে আসো হুজুরকে। আর একটু কইতাম, কাশ আসে তো, ঠান্ডা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমলের তৌফিক দান করে। ঝগড়া ফাসাদ করবেন না আল্লাহর রাস্তে, মামলা মোকদ্দমা জীবনে যাবেন না। বাংলাদেশের আইন ব্রিটিশরা করে গেছে সব উল্টা পাল্টা। আপনার মাথায় বাড়াই দিল, মাথা ফাইটে গেছে, বিচারের জন্য আদালতে যাবেন, 10 বছর লাগবে। রায় পাইতে কয় বছর? 10 বছর। যদি আপনি রায় পানো, হেরা 2 লাখ টাকা দিয়ে রায় ঘুরে দিবে, 2 লাখ টাকা দিয়ে রায় ঘুরে দিবে। দরকার কি আদালতে যাওয়ার? বাস ধৈর্য ধরেন, ভেজাল থেকে দূরে থাকেন। আমাদের নবীজি এমন ছিলেন, জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, শুধু ক্ষমা করে দিয়েছেন নিজের বেলায়। আর দিনের বেলায়, ধর্মের বেলায় তিনি ছিলেন এটার প্রতিহত করার ক্ষেত্রে সিংহের ভূমিকায়।
সিংহের বাচ্চার উপর যদি কেউ হামলা করে, সিংহ এটা মেনে নিতে পারে না। দ্বীনের ব্যাপারে যখন কোনো বিষয় আসতো, নবীজি সাথে সাথেই খুব ক্রুদ্ধ হতেন, প্রতিরোধ করতেন। আমাদের ব্যাপার হয়ে গেল বিপরীত। ধর্মের অনেক বড় ক্ষতি হয়ে যায়, দ্বীনের ক্ষতি হয়ে যায়, আমরা চুপ থাকি। আর ব্যক্তিগত ব্যাপারে কেউ যদি একটা গালিও দেয়, আমরা চুপ থাকতে পারি না, প্রতিশোধের আগুনে আমরা জ্বলে উঠি। বাংলাদেশের যে নিয়ম, বিএনপি যদি সম্মেলন ডাকে লাখ লাখ লোক, আওয়ামী লীগ সম্মেলন ডাকলে লাখ লাখ লোক হয়। দ্বীনের ব্যাপারে কোনো বিষয়, যেমন আল্লাহ রাসূলকে কেউ কিছু বলল, ধর্ম নিয়ে কেউ কিছু বলল, আজকে আন্দোলন, বিএনপির লোকও যায় না, আওয়ামী লীগের লোকও যায় না। ওই যে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা, তো বিএনপির আন্দোলনে আপনি গেলেন, বিএনপি করেন ভালো কথা, আওয়ামী লীগের আন্দোলনে গেলেন, আওয়ামী লীগ করেন ভালো কথা, তো আপনাদের দলকে আল্লাহ আল্লাহ রাসূলের থেকে বড় হয়ে গেল। রাসূলের ইজ্জত নিয়ে কথা হলো, হরতাল ডাকলো, আপনারা কেউ ঘর থেকে বাইর হন না, সম্মেলনও যান না। কি চরিত্র বাংলাদেশের মুসলমানদের! গাজার মধ্যে এভাবে মানুষকে হত্যা করতেছে, সারা পৃথিবীর কাফেররা আন্দোলন করছে, খ্রিস্টানরা আন্দোলন করছে সবচেয়ে বেশি, হাত্তাকে ইহুদিরা আন্দোলনে নামছে, লক্ষ লক্ষ ইহুদিরা আন্দোলনে নামছে। আমরা গাজার এই গণহত্যা চাই না। আমেরিকা, লন্ডনে, সমস্ত কাফের রাষ্ট্রের মধ্যে লক্ষ লক্ষ কাফেররা, খ্রিস্টানরা আন্দোলনে নামছে গাজার মুসলমানদের স্বার্থে। কিন্তু মুসলমানরা এমন মুনাফিক জাতি, তারা আন্দোলনে নামে নাই। সৌদি আন্দোলন নাই, মিশর আন্দোলন নাই, কাতার আন্দোলন নাই, আর বাংলাদেশে আন্দোলনের ডাকার পরেও কোনো মুসলমান যায় নাই, কেউ যায় নাই, শুধু সাধারণ এই মাদ্রাসার ছাত্র আলেম ওলামা গেছে। কিরকম ঈমান নিয়ে আমরা বসবাস করি? প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত কিছু করলো, এখনো যদি সে বাংলাদেশে এসে ডাক দেয়, 50 লক্ষ লোক যাবে, 1 কোটি লোক যাবে। আর আল্লাহ আল্লাহ রাসূলের ডাকে আমরা সাড়া দেই না। কোন পর্যায়ে আমাদের ঈমান? আমি কি যৌক্তিক কথা বললাম না অযৌক্তিক কথা বললাম? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহিহ বুঝ দান করেন। যাই হোক ভাইরা, কথা শেষ। আপনাদের মোহতামিম সাহেব বয়ান করবেন। সবার প্রতি অনুরোধ, বাকি রোজাগুলো সবাই রাখেন, আল্লাহর হস্তে তারাবিগুলো পড়েন, আল্লাহর থেকে মাফ নেন। আগামী রমজান এখানে আমরা যারা আছি সবাই থাকতে পারবো না, কাহারো না কাহারো মৃত্যু হবে, ঠিক না বেঠিক? এখানে আমরা যারা আজকে আছি, আগামী রমজান পর্যন্ত হয়তো আমিই থাকবো না, হয়তো এই ছোট বাচ্চার মধ্যে কেউ মারা যেতে পারে, অথবা মুরব্বীদের মধ্যে আমরা কাউকে হারাবো, যে কোনো কাহারো মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহর হস্তে ভালো মানুষ হয়ে যায়, হালাল খাই, হালাল খাই, হারাম না খাই। একজন মুসলমান না খেয়ে মারা যেতে পারে, কিন্তু সে সুদ খাইতে পারে না। সুদ খাওয়া মানে আপন মায়ের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া, আপন মায়ের সাথে খারাপ কাজ করা। সুদ খাওয়ার চেয়ে, আপন মায়ের সাথে খারাপ কাজ করার চেয়ে নিকৃষ্ট হচ্ছে সুদ খাওয়া। যিনি সুদ খায় তিনি আপন মায়ের সাথে ব্যভিচারে আক্রান্ত, এর থেকে বড় গুণে তিনি আক্রান্ত। আল্লাহর হস্তে এই দুঃসাহস না করি, হালাল খাই, হালাল খাই, ছেলে মেয়েকে হালাল খাওয়াই। ছেলে মেয়েকে হারাম খাওয়াবেন, সব অমানুষ হবে, সব পশু হবে, সব পাপী হবে। ছেলে মেয়ে কথা শুনে না, এটা সবাই বলে, কথা শুনবে কিভাবে? আপনি তো হারাম খাওয়াইয়া তাদেরকে পালতেছেন। ছেলে মেয়েকে হারাম খাওয়াইয়া পাললে এরা কোনোদিন কথা শুনবে না। এদের থেকে আজীবন শুধু কষ্টই পাবেন, আঘাত পাবেন, ব্যথা পাবেন, খেদমত পাবেন না। যা কিছু আলোচনা হলো,
আল্লাহ পাক জাল্লে জালালু আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। দোয়া করে ইনশাআল্লাহ যামু, আল্লাহ চায় তো।